ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজী কিচেন। আজকে আমাদের কিচেনের রেসিপি হলো হাঁসের ডিম দিয়ে আলু কষা। উপকরণের মধ্যে রয়েছে হাঁসের ডিম, আলু, আদা রসুন, ধনেপাতা, পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ, তেজপাতা। এরপরে গাইস দেখা হচ্ছে মশলাগুলো বেটে নেওয়ার পরে। মশলা বলতে গেলে হলো শুকনো লঙ্কা, আদা রসুন, পেঁয়াজটা একটু পিউরি বানিয়ে নেব, তারপর দেখা হচ্ছে। আমি আদা রসুনটা বেটে নিচ্ছি। আদা রসুনটা বাটা হয়ে গেলে তারপর দেখা হচ্ছে বন্ধুরা। এরপর পেঁয়াজটা বেটে নেব। খুব বেশি বাটবো না, একটু জাস্ট নোড়া দিয়ে পিষে নেব। এরপর বাটবো সব থেকে আসল উপকরণ, যেটার জন্যই ঝাল ঝাল খেতে লাগবে। বাটতে একটু কষ্ট হলেও ঝাল হাতে হয়তো জ্বলবে, কিন্তু এটার জন্যই খাবারটার স্বাদ বেশি ভালো করে আসবে। আঁচটা জ্বালানোর পর কড়াটা গরম করলাম কিছুক্ষণ, তারপর সরিষার তেল দিয়ে দেবো বেরেস্তাটা ভেজে নেবার জন্য। তেল গরম হয়ে যাওয়ার পর কড়ার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিলাম। বেরেস্তা ভাজাটা প্রায় হয়ে এসেছে, এবারে তুলে নেব। এরপর ওই তেলের মধ্যেই ডিমগুলো ভেজে নেব। একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে নেব। ডিমগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এরপর ওই তেলেতেই আলুগুলো ভেজে নেব। এরপর এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ হলুদ ভাব হয়েই আছে ডিমটা ভাজার জন্য, তাও একটুখানি দিয়ে দিলাম। এবার একটু নুনটা দিয়ে নেব। আলু ভাজাটা কমপ্লিট হয়ে এসছে, একদম লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এরপর তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে নেব। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা, পেঁয়াজের পিউরিটা, শুকনো লঙ্কা বাটা। আদা রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার ওর মধ্যে মশলাগুলো অ্যাড করে দেবো। তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও হলুদ, লঙ্কা গুঁড়ো।
মশলাটা দিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব টমেটো, ধনেপাতা। টমেটো ধনেপাতাটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেব। টমেটো দেওয়ার পর মশলাটা প্রায় কষানো হয়ে আসছে। সিল দেওয়া যে জলটা রেখেছিলাম লঙ্কা বাটার পর সেটা দিয়ে দেব, আর একটুখানি জল দেব, দিয়ে আলুটা দিয়ে কষিয়ে নেব। আলুটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য এবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর দেখা হচ্ছে আপনাদের সাথে। ডিমটা একটু কষ্ট, আলুটা বেশ ভালোভাবে একদম ফুটে গেছে। এবার এর মধ্যে ডিমটা দিয়ে দেব। আর কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো, ঝোল ঝোল ভাবটা একটু কমিয়ে দেব। আর একটু রান্না প্রায় হয়ে এসেছে। এবারে উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দেব। একেবারে খাবার জন্য পুরো রেডি। এবার ঢেলে নেব। এবার তুলে নেব। এরপর বেরেস্তাটা অ্যাড করে দেব। এবার আমাদের হাঁসের ডিম আলু দিয়ে যে কষা রান্না পুরো একদম রেডি। আমাদের রান্নাটা যদি গাইস আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে কাজী কিচেন। আর এরপর থেকে আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও যদি দেখতে চান তার জন্য চ্যানেলটিকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর বাড়িতে অবশ্যই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন, ঝাল ঝাল খুবই ভালো লাগবে খেতে।